আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চারপাশের জাঁকজমকপূর্ণ এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পিছনে ছুটছি, কিন্তু দিন শেষে আমরা সবাই কোথায় ফিরে আসি? আমাদের ঘরে, আমাদের পরিবারের কাছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, আমরা বাইরের মানুষের কাছে যতটা বিনয়ী, ঘরের মানুষের সাথে ঠিক ততটাই কর্কশ হয়ে যায়। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের ঘরকে জান্নাতের টুকরা হিসাবে গড়ে তোলা যায়। যারা দীর্ঘস্থায়ী সুখী দম্পতির জীবন চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি সম্পর্কের শুরুতে আমরা একে অপরের সম্পর্কে অনেক রঙিন কল্পনা করি। আমরা মনে করি আমাদের জীবনসঙ্গী হবে একদম নিখুঁত। কিন্তু বিয়ের কিছুদিন পর যখন ছোটখাটো ভুলগুলো সামনে আসে, তখন আমাদের স্বপ্ন ভেঙে যায়। মনে হয় স্বপ্নটা ভেঙে গেছে। এখানেই আমরা ভুল করি। মনে রাখবেন, আল্লাহ আমাদের একে অপরের লেবাস বা পোশাক হিসাবে তৈরি করেছেন। পোশাকের কাজ কি? পোশাক যেমন শরীরের খুদ ঢেকে রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক তেমনই হওয়া উচিত। একে অপরের ভুলগুলো মানুষের সামনে বা পরিবারের অন্যদের সামনে প্রকাশ না করে, বরং নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করাটাই হলো আসল বুদ্ধিমত্তা। আমরা যদি একে অপরের পরিবর্তনের চেষ্টা না করে বরং যেভাবে আছি সেভাবে গ্রহণ করতে শিখি, তাহলে অর্ধেক অশান্তি এমনিতেই কমে যাবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ঝগড়ার সময় আমরা কি বলছি সেটাই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা আপন মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে এবং আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আপনি বাইরে কত বড় সমাজসেবক বা কত দয়ালু সেটা বড় কথা নয়, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সম্পর্কে কি ভাবছেন সেটাই আপনার আসল পরিচয়। ঘরের ছোট ছোট কাজ, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট্ট বিষয়গুলোই বড় বড় সমস্যা রুখে দেয়। আপনার সঙ্গী যখন আপনার জন্য কোনো কাজ করে, তাকে একটিবার ধন্যবাদ দিন, তার প্রশংসা করুন। দেখবেন তার কাজের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। একটি পরিবার মানে শুধু স্বামী স্ত্রী নয়, সেখানে জড়িয়ে থাকে পরবর্তী প্রজন্ম। মা এবং বাবার মধ্যে যখন সুসম্পর্ক থাকে না, তখন তার সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানদের উপর। তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের বেড়ে ওঠায় নেতিবাচক প্রভাব পড়ে। সন্তানদের জন্য সবচেয়ে বড় গিফট হলো তাদের বাবা মায়ের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনি যখন আপনার জীবন সঙ্গীকে সম্মান করবেন, আপনার সন্তানও বড় হয়ে মানুষকে সম্মান করতে শিখবে। আপনার ঘর যদি অশান্তির আখড়া হয়, তবে আপনার সন্তান বাইরের শান্তি খুঁজবে, যা তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই একটি সুন্দর আগামীর জন্য হলেও নিজেদের সম্পর্কের যত্ন নেওয়া প্রয়োজন। পরিশেষে শুধু এতটুকুই বলতে চাই, কোনো সম্পর্কই রাতারাতি সুন্দর হয়ে যায় না। এর জন্য প্রতিদিন চেষ্টা করতে হয়, ছাড় দিতে হয় এবং সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমাদের মনে রাখা উচিত, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের জীবনে কেন আমরা একে অপরের প্রতি ঘৃণা বা রাগ পুষে রাখবো?
চলুন আজকে থেকেই আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের পরিবারের প্রতি আরও যত্নশীল হব। ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে তবে আমাদের পরিশ্রম সার্থক। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।